আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার যারা মেডিকেল অলরেডি ভর্তি হয়েছে এমবিবিএস ফার্স্ট ইয়ারে, সরকারি হোক বেসরকারি হোক, তো মোটামুটি বাঙালি স্টুডেন্ট মোটামুটি সরকারি সরকারিতে আছে 5,000 আর বেসরকারিতে আছে মোটামুটি 5,000-এর মতো, বুঝতে পারছো? তো এই মোট 10,000 স্টুডেন্ট আর ফরেনার ধরলাম 1-1,500। তো তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে নিয়মিত। এতদিন ক্লাসের জন্য বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলা, কান্নাকাটি করতেছিলা। এখন ক্লাস শুরু হওয়ার পরে কান্নাকাটি করতেছো, প্যারাই চাপ স্বাভাবিক। এমবিবিএস এ চাপ থাকবে, চাপ সহ্য করতে হবে। আইটেম শুরু হয়েছে, প্রত্যেকটা দিন দেখবা যে 2 থেকে 3টা আইটেম থাকবেই থাকবে। এমবিবিএস ফার্স্ট ইয়ারে প্রচুর আইটেম থাকে, প্রচুর প্যারা থাকে। সেই সকাল 7:30 বাজে কলেজে চলে যায়, 8টা থেকে ক্লাস দুপুর 2-2:30 পর্যন্ত। কি পরিমাণ অনেক কষ্ট করা লাগে, স্বাভাবিক, একটু কষ্ট করতে হবেই। তো অনেকে আইটেম দিতে গিয়ে দেখতেছো যে পেন্ডিং কাটছ, অনেকে দেখবা যে যতগুলি আইটেম দিয়েছো এই পর্যন্ত সবগুলি পেন্ডিং। আবার অনেকে অর্ধেক পেন্ডিং, অর্ধেক ক্লিয়ার করতে পারছো, আবার অনেকে সবই ক্লিয়ার করে ফেলছো। তো ডিপ্রেশন স্টুডেন্ট কখন যায়? ডিপ্রেশন তখনই যায় যখন আইটেমে পেন্ডিং খাই। দেখছি সাথের বন্ধু বান্ধব সহপাঠী ওরা ক্লিয়ার করে ফেলতেছে, তুমি পারতেছো না, তখন হতাশা ভুগবা, ডিপ্রেশনে ভুগবা। এই আইটেম জমতে আছে, পেন্ডিং জমতে আছে, এক সময় প্রচুর আইটেম জমে যাবে। অলরেডি অনেকে কিন্তু জানিয়েছো, বাংলাদেশ মেডিকেল কলেজের স্টুডেন্টরা, তাছাড়া আরো বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট জানিয়েছো তোমাদের কার্ডের ডেট দিয়ে দিয়েছে। ফার্স্ট কার্ড মানে থোরাক্স দিয়ে শুরু হয়েছে। তো আচ্ছা, আমি ক্লাস কয়েকদিন যাবত নিতে পারতেছি না, বোনস বিসারা এমনকি অন্যান্য অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি জান নিতে অসুবিধায়। তো এখন তোমার কার্ডের ডেট দিয়ে দিছে, এখন আইটেমও পেন্ডিং কাটছ, প্যারা এখান থেকে শুরু হয়। দেখবা যে কার্ডও হয়ে গেছে, কার্ড হওয়ার পরে সাথে সাথে সাপ্লিট ডেটও দিয়ে দিছে। ঘটনা হলো আইটেম ক্লিয়ার না থাকলে কার্ডে বসতে দিবে না। সেই সাথে আবার পার্সেন্টেজও 75% মতো থাকতে হবে, 75%। দেখো, কার্ড জিনিসটা আহামরি গুরুত্বপূর্ণ না। এখানে বসো না বসো, সাপ্লি খাও, কোনো আসে যায় না। কিন্তু টার্ম অনেক মোস্ট ইম্পর্টেন্ট, টার্ম অনেক গুরুত্বপূর্ণ। 1.5 বছরে 3টা টার্ম হবে, 2টা কার্ড মিললে একটা টার্ম হয়। ঠিক 1.5 বছরে 6টা কার্ড হবে, 3টা টার্ম হবে। তোমাকে প্রফে এলিজিবল করার জন্য দেখবে তুমি তোমার 3টা টার্ম ক্লিয়ার আছে কিনা। কার্ডগুলি আমার এত বেশি ইফেক্ট পড়ে না, অথবা এত বেশি গুরুত্ব না। কার্ড হচ্ছে তোমার যে টপিকগুলি পড়িয়েছে 10-12টা আইটেম, এটার উপর একটা এক্সাম নেবে কি 50 মার্কের মতো, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট না। কিন্তু টার্ম মোস্ট ইম্পর্টেন্ট, টার্মটাই সব কিছু। দেখো, অনেকে হয়তো কার্ডে বসতে দিবে না, অনেককে দিবে, স্বাভাবিক, ডিপ্রেশনের কারণ নাই। আইটেমগুলো ক্লিয়ার করে ফেলো, তখন কার্ডের সাপ্লি নিতে পারে, তবে কার্ডের সাপ্লি এত বেশি একটা গুরুত্বপূর্ণ দেয় না, টার্মগুলি মেন। সুতরাং তুমি মেন লক্ষ্য রাখো টার্ম, হ্যাঁ আইটেমগুলি ক্লিয়ার থাকতে হবে। দেখো গেছে যে তুমি যদি টার্মে না বসতে পারো তাহলে ডিপ্রেশনে চলে যাবা, একটু চাপে পড়ে যাবা। আর সাপ্লিতে তুমি বসবা, সবখানে বসবা, আইটেমে বসবা, পেন্ডিং খাক সাপ্লি খাক, কিন্তু বসবা, বসলে উপকার আছে, মারাত্মক উপকার আছে মেডিকেলে একটা জিনিসই। পারো না পারো কিন্তু বসবা। তোর কিছু পড়ে গেছো না আইটেমে, কিন্তু বসবা, বসলো তো তুমি শুনতে পারলা কি কি প্রশ্ন ধরতেছে, ঠিক সেই প্রশ্নগুলি তুমি পড়ে ফেললেই তো পরের আইটেমটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরেকটা যে বিষয় সেটা হলো আইটেমে পেন্ডিং খাওয়াটা কোনো দোষের কোনো কিছু না, এটা তোমার দুর্বলতা না, তোমার ইয়া না। যত পেন্ডিং খাবা তত ভালো ডাক্তার হবা, তত ভালো জানতে পারবা, তত ভালো শিখতে পারবা। এই যে পেন্ডিং খাচ্ছ না, এগুলি যখন আবার দিতে যাবা তখন দেখবা যে 2-3-4টা প্রশ্ন করে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে। তবে প্রথম আইটেমে বৈশা ক্লিয়ার করতে পারলে একটা মানসিক শান্তি পাওয়া যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, নিজের উপর কনফিডেন্স বাড়ে। আমার দিকে তাকিয়ে দেখো, আমি ফার্স্ট প্রফে মনে হয় না 1 বছরের মধ্যে কোনো আইটেম ক্লিয়ার করতে পারছি। ডিপ্রেশন মেডিকেলে থাকবে, আমি টানা 1 বছর ডিপ্রেশনে ছিলাম, ডিপ্রেশনে কোনো আইটেমও ক্লিয়ার করতে পারিনি। তা আসতাম যেতাম, মাঝখানে ছেড়েও দিয়েছিলাম যে আমাকে দ্বারা সম্ভব না মেডিকেল পড়া, ইংলিশ টার্ম, ইংলিশ ভার্সন, মেডিকেল টার্ম এগুলি মাথায় বুঝি না কোনো কিছু, কেন বাংলা হইল না। কারণ ভাষা তো 2-3-4 মাস কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু ঘুরে দাঁড়িয়েছি।
নিজের উপর কনফিডেন্স, বিশ্বাস এনেছি সবাই পারলে আমি পারবো না কেন? ঠিক তুমিও পারবা। মেডিকেলে ভর্তি হয়েছো মানে তুমি ডাক্তার হওয়ার যোগ্য, আজ নয় কাল তুমি ডাক্তারে বের হবা ইনশাল্লাহ। তো বিষয়টা হলো যে আমাদের বেশের 50 জনেরই কিলার হতো। আইটেমের রেজাল্ট যখন দিত দেখতাম যে আমি পেন্ডিং খাইতাম। অনেক ডিপ্রেশনের কন্ডিশনে ছিলাম। সিনিয়র ভাইরা বোঝাইতো, সহপাঠীটা বোঝাইতো, শিক্ষকরা বোঝাইতো, অনেক হেল্প করেছে আমাকে, সবাই সর্বোপরি হেল্প করেছে, অনেক ভালোবাসতো, অনেক এখনো ভালোবাসে, অনেক হেল্প করতো। তো সুতরাং কালকে এক মেয়ে আমাকে নক দিয়েছে, দেশের অন্যতম একটা টপ মেডিকেল কলেজে পড়ে, ওর কন্ডিশন দেখলাম আত্মহত্যার দিকে। তারপরে আমি রাত্রে 2টা বাজে আধা ঘন্টা বুঝিয়েছি। ওই কন্ডিশনে আমি ছিলাম, আমি বুঝাই বোঝাতে পারছি। তো অনেকেই অনেক খারাপ কন্ডিশনে আসো, সমস্যা নাই, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এই 1 মাস 2 মাস পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। এত টাকা দিয়ে লেখাপড়া করতেছো, নিজের স্বপ্ন পর্যন্ত আসছে, এখন যদি ছেড়ে দাও তাহলে তো সর্বনাশ, সবকিছু যাবে। কিন্তু তুমি পারবা। এখন হয়তো তোমার কাছে বইটই, আমি তো আগেও বলছি বইটই কোনো কাজ দিবে না, এগুলি কিছু বুঝবা না, এগুলি তো কোনো বোঝানো নাই। গাইড মেন, বাজারে অলরেডি অ্যানাটমি এসে পড়ছে, আরিফ স্যারের বায়োকেমিস্ট্রি ফিজিওলজি কয়েকদিনের মধ্যে এসে পড়বে। তো গাইড যখন কিনবা তখন দেখবা যে সব ইজি, মেডিকেলে পাস করা একদম ইজি। যে প্রশ্ন আছে গাইডে এইগুলি বারবার দিবে, রিটেনে দিবে, ভাইভাতে দিবে। আর ভাইভাতে যে টার্মের সময় প্রশ্ন এগুলি প্রফে ধরবে, এগুলি তোমাকে দিয়ে দিবে প্রফের আগে, টার্মের সময় দিবে না। তো যাক, এত প্যারা নিও না, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর বোনস বিছারা এগুলি যত ডেমো দিয়ে পড়তে পারো তত তোমার জন্য ভালো। দেখবে যে তোমার সাথে সহপাঠী বেসমেট বন্ধু বান্ধবীরা ভালো পারতেছে, তাহলে ওদের কাছ থেকে ডেমো নাও, তুমি ডেমো দাও, দেখবে যে ফার্স্ট প্রফটা সম্পূর্ণ ডেমো দিয়ে পড়ার মতো সিস্টেম, গ্রুপ স্টাডি ডেমো। কিন্তু আমি এসব ভালোবাসি না, এমনকি এগুলি করতাম, আমি নিজে নিজে পড়তাম সবসময়। তো এত প্যারা নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লাইনগুলি তো আমি বলে দিলাম, এই সিস্টেমে পড়ো। আর যারা মেজর ডিপ্রেসিভ কন্ডিশনে আছো, মারাত্মক ডিপ্রেশনে আছো, বাসায় গিয়ে ঘুরে আসবা, বেরিয়ে আসবা, ঠিক হয়ে যাবে, মন মানুষের কদিন পর পরিবর্তন হয়ে যাবে। এটার জন্য তো প্যারা খাওয়ার দরকার নাই। কিন্তু পরিবারকে বুঝতে দিও না, কারণ পরিবার কষ্ট পাবে। নিজের মধ্যেই রাখো, আর হে বেশি খারাপ লাগে পরিবারের সাথে শেয়ার করো, সাপোর্ট দিবে। বাসায় টানা 20 বছর ছিল, বাসা ছেড়ে আসছো, এটার প্রতি একটু খারাপ লাগবে, বাসার মায়াটা টানবে। তারপরেও সপ্তাহে একবার যাও, যা ঘুরে আসো, সমস্যা নেই, মাসে কয়েকবার যা ঘুরে আসো। মেডিকেলটা অনেক আনন্দের লাইফ। যখন থার্ড ইয়ার উঠবা, ফরেন্সিকের জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 দিন থাকবা। এই যে ফোর্থ ইয়ারে ওঠার পরে কমিউনিটি মেডিসিনের ট্যুর আছে, কমিউনিটি মেডিসিনের আরএফএসটি আছে। তারপরে হচ্ছে যেমন আমাদের মেডিকেল কলেজে যারা এবার 4th ইয়ারে পরে, ওদের আরএফএসটি চলতেছে, ঢাকাতে 7 দিন থাকবে। মহাখালীর বিভিন্ন টিবি হসপিটাল, মহাখালীতে যক্ষা সংক্রামক হসপিটালে, যক্ষা হসপিটালে, ডায়রিয়া হসপিটালে, সবখানে থাকবে। সিনেমা দেখবে, খাওয়া দাওয়া করবে, অনেক মজার। তারপর আবার ট্যুরে যাবে সামনের মাসে আগস্টে কক্সবাজার, অনেক মজার। মেডিকেল লাইফটা অনেক আনন্দের, অনেক মজার, সবকিছু হয় প্যারার মধ্যেও, সবকিছু হয়, প্যারা থাকবেই। ফার্স্ট প্রফে কয়েক মাস প্যারা থাকবে, পরে সেকেন্ড ইয়ার ওঠার পরে দেখবে যে প্যারা 50% চলে গেছে। এগুলো একসময় সব ঠিক হয়ে যাবে। তো এত প্যারা নিও না, আস্তে আস্তে। আমি তো আসি, সর্বাত্মক সব দিক দিয়ে তোমাদের সাপোর্ট করি। কোন সময় কোন কন্ডিশনে কোন কন্টেন্ট কোন টপিক দিতে হবে আমার জানা আছে, সেই হিসাবে আমি দিচ্ছি ইনশাল্লাহ, সেই গত 5 মাস যাবতীয়। তো এটা নিয়ে তো প্যারা নেওয়ার কারণ নাই, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরো, আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ আমাকে যেহেতু আনিয়েছেন মানব সেবার ডাক্তার হব, সুতরাং ডাক্তার বিদ্যাকে আমার মাথায় ঢুকিয়ে দেন, বোঝার তৌফিক দান করুন আপনার রহমতের। আপনি তো আলিম, মহাজ্ঞানী, আপনার গায়বী খাজনা থেকে আমাকে জ্ঞান দান করুন, বোঝার তৌফিক দান করুন। ইজি হয়ে যাবে, দোয়া করবা, দোয়াতে কান্না করবা, দোয়াতে তাহাজ্জুদ পড়বা, নামাজ পড়ে দোয়া করবা, দেখবে সব ইজি হয়ে গেছে। মা বাবার কাছে দোয়া চাইবা, বুঝতে পারছো? সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্যারা নিও না। একটু নতুন সবকিছু, তোমার বই নতুন, পড়া নতুন, ভার্সন নতুন, ইংলিশ ভার্সন, শিক্ষকরা নতুন, বন্ধু বান্ধব নতুন, পরিবেশ নতুন, হোস্টেল নতুন, সবকিছু নতুন। একটু মানিয়ে নিতে সময় লাগবেই অনেকের। অনেকে খারাপ কন্ডিশন আছে, খুবই খারাপ কন্ডিশন। অনেকে আবার বলতেছো ভাই আত্মহত্যা করে ফেলবে, ইয়ে করবো। আমি তো বুঝে দিয়েছি, কোনো সমস্যা নাই, লাইফটা অনেক মজার। আমি যদি পারি তাহলে তোমরা পারবো না কেন? আমিও তো এক চান্সে পাস করছি, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, এই যে থার্ড প্রফ আমার ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বর মাসে। এতদিন নয় বিজনেস করছি, কন্টেন্ট তৈরি করছি, এখন তো
পড়াই মনোযোগ দিয়ে দিব, তখন আর এত সমস্যা নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করলে সব পারা যায়, নিজের উপর কনফিডেন্স থাকলে। এই যে এফসিপিএস এর রেজাল্ট দিয়েছে এক আপু, আমি কন্টেন্ট তৈরি করছি, দেখিও 5 বছরে টানা 10 বার ফেল করছে। এমবিবিএস ডাক্তার উনি, ডাক্তার হওয়ার পরে চান্স পাওয়া লাগে, বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য এফসিপিএস পরীক্ষা দেওয়া লাগে। রেডিওলজিতে উনি 9 বার ফেল করার পরে 10তম যায় সফলতা হয়েছে। কি পরিমাণ ধৈর্য! এখন এফসিপিএস 5 বছর পড়তে হবে, 5 বছর পড়তে গিয়ে মানে 6, 7, 8, 10 বছর লেগে যায়। তো এটা নিয়ে তো ধৈর্য থাকতে হবে। ডাক্তার লাইনে যেতে আসছো, এখানে একটু কষ্ট স্যাক্রিফাইস দিতে হবে, সুখ শান্তি সবই আছে এখানে। সুতরাং এটার জন্য এত প্যারা নেওয়ার দরকার নাই, সব কিছু ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এক সময়। তো এই ছিল পেন্ডিং জিনিসটা, যত খাবা তত জানতে পারবা, তত শিখতে পারবে, তত ভালো ডাক্তার হতে পারবা। আমি যদি আজকে পেন্ডিং না খাইতাম ফার্স্ট প্রফে সবগুলি আইটেমে, তাহলে কি আজকে এই কন্টেন্ট তৈরি করতে পারতাম? ফার্স্ট প্রফে তোমাদের অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি কন্টেন্ট তৈরি করি, তাও ক্যামেরার সামনে কিন্তু সবাই নিজের পরিচয় দিতে গিয়েই তো অবস্থা করণ হয়ে যায়। সেখানে এত এমবিবিএস মতো পড়াকে ডেমো ভিডিও দেয়, লেকচার দেয়, কতটুকু কনফিডেন্স থাকলে। সুতরাং সব ভালো হয়, যা হয় সব কিছু ভালোর জন্যই হয়। তুমি যোগ্য, এমনকি তুমি ডাক্তার হবা ইনশাল্লাহ, এটা মনে রাখো। হয় মেডিকেলে যত ঢুকছো, তুমি ডাক্তারে বেরেই হবা, প্যারা নেওয়ার কারণ নাই। আমি তো আছি ইনশাল্লাহ, সব পরিমাণ যত সমস্যা আছে আমার সাথে শেয়ার করবা, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বগুড়া আসছি কনসালটেন্টে বিজনেস পারপাসে, টিএমএস মেডিকেল কলেজে একটু কাজ আছে। আমি কালকে ঢাকা ছিলাম, এর আগের দিন ফরিদপুর ছিলাম 2 দিন, আজকে জার্নি করে আসছি, ক্লান্ত অনেক। তো কালকে চলে যাব কন্টেন্ট ওকে করার পরেই, মানে এই টিএমএস আমার ওয়েবসাইট আজকে তৈরি করা হয়েছে ডক্টর কনসালটেন্সির। এটা কোম্পানির কাছ থেকে আজকে মিটিং করেছি, মিটিংয়ের মাধ্যমে সব কিছু বুঝে টুঝে নিয়ে নিয়েছি। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি তো আছি তোমাদের সাথে, কোনো সমস্যা নেই, সব কিছু আমার সাথে শেয়ার করবা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাত্রে 2:30 বাজে গেছে, ঘুমাইতে হবে, যদিও ঘুমাবো 4টার সময়। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।